সরকারি গেজেট 844 জনের, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল এটা তো আমি বুঝতে পারতেছি। সরকারি দলের একজন সম্মানিত সংসদ সদস্য আমাকে কোট করে একটা কথা বলেছেন, ওনাকে আমি এখন দেখছি না। আমি এখানে সালাউদ্দিন টুকু সাহেব তার বক্তব্যে নিজেই বলেছেন যে শুধু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের লোকরাই শহীদ হয়েছে 1000-এর ঊর্ধ্বে। আমি যদি তার কথাটাই সমর্থন করি তাহলে হিসাবে এখান থেকেই তিনি পাবেন, আমার কাছে কষ্ট করে আসতে হবে না। এই জুলাইকে কেন্দ্র করে নতুন করে ব্যবসা শুরু হবে। এই ব্যবসা বন্ধ করার জন্য প্রকৃত ইতিহাস, কতজন শহীদ হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কি আমরা জানতে চাই। আমি আনঅথেন্টিক কোনো কথা বলিনি। মাননীয় স্পিকার গত 18 মার্চে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে। এই গুপ্ত শব্দ রাজাকারের চেয়েও শক্তিশালী শব্দ হয়ে উঠবে ইনশাল্লাহ। এই গুপ্ত শব্দ দিয়েই আমরা জোটকে ইনশাল্লাহ বিজয়ের পক্ষে নিয়ে যাব ইনশাল্লাহ। সংসদে উত্তাপ ছড়াচ্ছে বিএনপি জামাত, উভয় পক্ষই যার যার সময় মতো কথা বলছেন এবং যৌক্তিক বক্তব্য দিচ্ছেন। তবে এরই মধ্যে খেপে গেলেন একজন প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি যেই কথাগুলা বললেন সেগুলা রীতিমতো অবাক করার মতো। এমন কিছু তথ্য তিনি সংসদে দাঁড়িয়ে দিলেন, যে তথ্য শোনার পরে আপনার নিজেই অবাক হয়ে যাবেন। জুলাই যুদ্ধ নিয়ে কি একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিস্তারিত তিনি ব্যাখ্যা করেছেন এবং সেই ব্যাখ্যার প্রতি উত্তরে যেই জবাবটি জামাতের আমির দিয়েছে সেটি খুবই রহস্যজনক এবং খুবই আশ্চর্যজনক। বিস্তারিত দেখতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সরকারি গেজেট 844 জনের, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল এটা তো আমি বুঝতে পারতেছি। এই জুলাইকে কেন্দ্র করে নতুন করে ব্যবসা শুরু হবে। এই ব্যবসা বন্ধ করার জন্য প্রকৃত ইতিহাস, কতজন শহীদ হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কি আমরা জানতে চাই। জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে। এখানে আমি অন্ততপক্ষে 3 জন সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন, রেকর্ড আছে আপনার কাছে। একজন বলেছে 844 জন শহীদ হয়েছেন, একজন বলেছে 1000-এর উপরে শহীদ হয়েছেন, একজন বলেছেন 1400 শহীদ হয়েছে। মাননীয় স্পিকার, আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হসপিটালের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে বলেছিল 1400 অধিক শহীদ হয়েছে এবং এটা জাতিসংঘের সংস্থা বলার চেষ্টা করেছেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছে। সেই গেজেটটিতে অতীতের গেজেট বাতিল করে 844 জনের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এখন সমস্যাটার জায়গা কোন জায়গাটায়, আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, একটি উদ্ধৃতি দিয়েই বলতে চাই। আমার মাননীয় বিরোধী দলের নেতা, আমি ওনাকে খুবই পছন্দ করি, খুব সুন্দর কথা বলেন, আদবের সাথে কথা বলেন, ওনার অঙ্গভঙ্গি, ভাষা ব্যবহারের যে বিষয়টি সেটি অনুকরণ করার মতো। আমার সাথে যতদিন দেখা হয়েছে লবিতে, আমি ওনাকে সালাম দিয়েছেন, আমাকে হয়তো উনি ব্যক্তিগতভাবে চেনেন না, বাট আমি ওনাকে খুবই পছন্দ করি। কিন্তু গত 14 এপ্রিল 2026 তারিখে একটি অনুষ্ঠানে উনি বলেছেন, আমি তাকে দোষারোপ করছি না, আমি যা জানার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। মাননীয় স্পিকার, আর একটু বাড়িয়ে দেওয়া হোক। সময় তো দেয় আপনাদের হুইপরা, বাড়ানো কমানো সব মাননীয় তাদের স্পিকার, হাতে। উনি বলেছেন প্রোগ্রামটিতে, আমি পত্রিকার রিপোর্ট দেখে বলছি, আমি দেখাতে পারবো, 14 এপ্রিল 2026 1400 শহীদের মধ্যে 1200 শহীদের বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখন মাননীয় স্পিকার, সরকারি গেজেট 844 জনের, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল এটা তো আমি বুঝতে পারতেছি। সরকারি দলের একজন সম্মানিত সংসদ সদস্য আমাকে কোট করে একটা কথা বলেছেন, বিষয়টি জুলাই শহীদদের সাথে সম্পর্কিত। তিনি বলেছেন শহীদদের সংখ্যা যদি 800+ হয় তাহলে আমি 1200 বাড়িতে গেলাম কিভাবে, ফ্যামিলিতে গেলাম কিভাবে। ওনাকে আমি এখন দেখছি না। আমি এখানে উনি থাকলে ওনাকে বলতাম যে হিসাবটা
মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। সালাউদ্দিন টুকু সাহেব তার বক্তব্যে নিজেই বলেছেন যে শুধু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের লোকরাই শহীদ হয়েছে 1000-এর ঊর্ধ্বে। আমি যদি তার কথাটাই সমর্থন করি তাহলে হিসাবে এখান থেকেই তিনি পাবেন, আমার কাছে কষ্ট করে আসতে হবে না। 2 নম্বর, আমি আনঅথেন্টিক কোনো কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে। এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছে, আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল। ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পরে এই তালিকাগুলো করেছি। 3 নম্বর, এই ব্যাপারে আমার কথা নয়, এই দেশের কোনো সংস্থার উদ্ধৃতি নয়, জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বলেছে এই সংখ্যাটা 1451 তাদের পাওয়া মতো। বিভিন্ন জায়গায় যখন যাই, কিছু মানুষ আসেন, তারা অসহায়ের মতো মুখের দিকে তাকায় থাকেন, এরপরে বলেন আমার বাবাটার কোনো খবর আপনাদের কাছে আছে কিনা। ওই যে 2 দিন ইন্টারনেট বন্ধ করে মানুষ খুন করে গুম করা হয়েছে, তাদের হিসাব তো কেউ দিচ্ছে না। এ সংখ্যা তো আরো বেশি। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলবো, তখন আমাদের কথাগুলো আমি আরেকদিন অনুরোধ করেছি, এটা যেন এখন আমরা সংখ্যাটা জানতে চাই। উনি যদি চেয়ে থাকেন কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা প্রকৃত সংখ্যাটা জানতে চাই। আজকে জুলাই আন্দোলন হয়েছে 1 বছর 2 বছর হয় নাই, এখনই স্মৃতির বিস্মৃতিতে অনেক কিছু হারিয়ে যদি যায়, 10 বছর 20 বছর পরে এই ইতিহাস বিকৃতি কোথায় গিয়ে পৌঁছবে? মুক্তিযুদ্ধকে নিয়ে যে ধরনের একটি ব্যবসা, এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসা আমরা দেখেছি গত 54 বছর, আমরা চাই না এই প্রজন্মের যারা আছি এই জুলাইকে কেন্দ্র করে নতুন করে ব্যবসা শুরু হবে। এই ব্যবসা বন্ধ করার জন্য প্রকৃত ইতিহাস, কতজন শহীদ হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কি আমরা জানতে চাই। আমরা তো রাজনৈতিক পরিচয়ের কথা বলেছি, এবং উনি আরেকটি কথা বলেছেন, আমার মাননীয় বিরোধী দলীয় নেতা, শহীদরা সবাই শিক্ষিত ছাত্র বা রাজনীতিবিদ নয়, তারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ। ভালো কথা, কিন্তু এই শহীদদের একটি বড় অংশ আমরা সবার অবদানকে স্বীকার করি, কিন্তু এই শহীদদের বড় অংশ তো রাজনীতিবিদদের আহ্বানে এখানে শরীক হয়েছেন। এই নেতৃত্বের অধীনে এই সংগ্রামে যারা শরীক হয়েছেন, তাদের অস্তিত্বকে যদি আপনারা অস্বীকার করেন। মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিটে শেষ করেন এবার, ফাইনালি ক্লোজ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। তাদের অস্তিত্বকে যদি আমরা অস্বীকার করি, তাহলে শহীদদের উপরে এবং যারা আহত হয়েছেন তাদের উপরে আমার মনে হয় একটু অবিচার হয়ে যাবে। সর্বশেষ 2 মিনিটে একটি কথা বলবো মাননীয় স্পিকার, সেটি হলো বাক স্বাধীনতা কিংবা মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। এটার জন্যই তো আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম। সৌভাগ্যক্রমে গত 17 বছর প্রত্যেকটি লড়াইয়ের অগ্র সৈনিক হিসাবে আমরা কিন্তু ছিলাম মাননীয় স্পিকার। আজকে বিরোধী দলের টেবিলে যারা বসে আছেন, এখানে সাধারণ সম্পাদক সাহেব নেই, অনেকের সাথেই এক বিছানায় ঘুমানোর সৌভাগ্য হয়েছে জেলখানা। তো সেই জন্য বলতে চাই, আমরা বাক স্বাধীনতা বিশ্বাস করি। আপনি সরকারের সমালোচনা করবেন, সরকার ভুল করলে বলবেন, সমালোচনা করবেন, কার্টুন করবেন, কিন্তু আমার নেত্রী মারা গেছেন, তাকে উদ্দেশ্য করে যদি আপনাদের কর্মীরা কোনো অশালীন বক্তব্য দেয়, আবার প্রধানমন্ত্রী আছেন, তার অবশ্যই সমালোচনা করা যাবে, সেটি নিয়মের মধ্যে করেন। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে যদি এইভাবে কুচ্ছারটনা করা হয়, সেটি কিন্তু আমাদের জন্য দুঃখজনক। এবং একটি কথা বলবো, সেটি হলো যারা এই কুচ্ছারটনা করেছে, আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, আমরাও শুনতে চাই, আমরাও কাজ করতে চাই আপনাদের সাথে, কিন্তু যারা কুচ্ছারটনা করেছেন আমরা তো দেখলাম আপনারা তাদেরকে পুরস্কৃত করেছেন। যিনি কুচ্ছারটনা করেছেন, অশ্লীল মন্তব্য করেছেন, তার পরিবারের সদস্যকে আপনারা সংসদ সদস্য করেছেন। কি প্রমাণ করতে চান আপনারা? কি দেখাতে চান আপনারা? আমরা এখনো বলবো, একসাথে কাজ করতে চাই, আপনাদের সাথে কাজ করতে চাই। যে স্বপ্ন নিয়ে 24 জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের চেতনাকে বুকে
সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাজ করতে চাই। ধন্যবাদ মাননীয় দর্শক, প্রতিমন্ত্রী। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন রাজীব আহসানের বক্তব্য, যিনি বিএনপির পক্ষ থেকে প্রতিমন্ত্রী পদ পেয়েছেন, এবং আপনারা শুনলেন ডক্টর শফিকুর রহমানের বক্তব্য। তাইলে যদি সঠিক কোনটা সেটা নিয়ে এখন আরো সমালোচনার ঘোল সৃষ্টি হয়েছে। এই সমালোচনার জোট কিভাবে খোলা সম্ভব সেটি বিস্তারিত জানাবেন কমেন্টস বক্সে। ধন্যবাদ সকলকে।